বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য মডেল টেস্ট। তো যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা মডেল টেস্ট গুলো দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন এবং কোন সাবজেক্টের প্রতি আপনার দুর্বলতা আছে সেটাও আপনি দেখতে পারেন। তো আজকে থেকে আমরা মডেল টেস্ট দেওয়া শুরু করব। ধাপে ধাপে আমরা মডেল টেস্ট গুলো দিব। তো সবাই নিজেরা মডেল টেস্ট গুলো দিয়ে স্কোরটা নিচে জানিয়ে যাবেন আপনি কত নাম্বার পেলেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দীপ্যমান শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি? শুরু করতেছি আমরা বাংলা দিয়ে। এর প্রকৃতি ও প্রত্যয় সঠিক হচ্ছে গিয়ে ঘ নাম্বার, দীপ যোগ সানজ। এটা জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? তপবন প্রেমিক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গুড়। বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত কোনটি? বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত হচ্ছে দর, বালান। এখানে গণিত অংশে আমরা ব্যাখ্যা সহ উত্তর করেছি। গণিত অংশ করার সময় বসে খাতা কলম নিয়ে বসে একদম অঙ্কগুলো করে শেষ করে ফেলবেন। মরমর থেকে আসতেছে মার্বেল। এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? এটি হচ্ছে গিয়ে বিষমীভবন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া। রক্তাশোক যে সমাসের উদাহরণ? এটা হচ্ছে ক কর্মধারয় সমাসের উদাহরণ। He earns that much money which is necessary to keep body and soul together. এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে গ নাম্বার, জীবন ধারণের জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ সে রোজগার করে। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি? বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে এখানে ক সামনে একটা বাঁশবাগান পড়লো। নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ হচ্ছে ক স্বৈরনী। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? বয়স বেড়েছে বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে যৌগিক বাক্য, কিন্তু আছে তাই এটিকে আসতেছে যৌগিক বাক্য। আমাদের একটি গল্প বলুন। বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মে ষষ্ঠী বিভক্তি। পড়েছি মহুলের হাতে, খানা খেতে হবে সাথে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ টানাটানি। অহংকার পতনের মূল। বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে শূন্য বিভক্তি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নলিখিত পদের স্ব এর ব্যবহার কি হবে? ব্যবহার হচ্ছে গ নাম্বার, দুটোই অসুস্থ। শম্ভুনাথ বলিলেন না সভায় নয় এখানে বসিতে হইবে। এ বাক্যের জন্য বিরাম চিহ্নের কোন ক্রমটি ঠিক? বিরাম চিহ্নের জন্য গ নাম্বারটা ঠিক। সুরিত কি ধরনের শব্দ? সুরিত হচ্ছে যোগরূঢ় শব্দ। নিপ শব্দের অর্থ কোনটি? নিপ শব্দের অর্থ হচ্ছে কদম। যিনি ন্যায় শাস্ত্র জানেন। এর এক কথায় প্রকাশিত রূপ কি? নয়া নিক। কোন শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে ক দুরন্ত। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটি কি? এটি হচ্ছে গিয়ে প্রবাদ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে গিয়ে ক সুখীর। সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ সর্বভূমি যোগ স্ন। নিন্দা সূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলা হয়? ব্যাজস্তুতি। এখন চলে আসছে ইংরেজি অংশে। Was he hurt bad? The word bad in this sentence is
adverb. The word massacre is a both noun and verb. The word flying in the sentence, look at the flying bird, is a participle. The headmaster was angry. The headmaster was angry with the student. The girl is popular. Dash all. Fill in the blank with an appropriate preposition. Go with. When I saw the gardener, he dash tree. এটাও অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, he was cutting down tree. We not have a holiday since the beginning of the year. Dash which of the following part from best completes the above sentence. Answer হচ্ছে খ, have not had. Choose the correct comparative form of the sentence. Very few boys are as industrious as Zaman. Answer হচ্ছে খ, Zaman is more industrious than most other boys. What is the comparative form of Alom is the best boy in the class? Answer হচ্ছে ক, Alom is better than any other boy in the class. The teacher said, thank you, my boys. The indirect narration of the sentence is q number. The teacher thanked the boys. A burning question means keep. A burning question means হচ্ছে গিয়ে important question. The phrase sign die এর অর্থ কি? অর্থ হচ্ছে গিয়ে uncertain. Dash I would cooperate dash you. এটার অ্যান্সার হচ্ছে if I had much money ... with. আমাকে এখন যেতে হবে বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি? সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে গ নাম্বার, I have to go now. কদাচিৎ সে এখানে আসে বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক ইংরেজি অনুবাদ খ, he hardly comes here. অ্যাবলিশের সমার্থক শব্দ কোনটি? অ্যাবলিশের সমার্থক শব্দ হচ্ছে ক্যান্সেল। কাম এর সমার্থক শব্দ কোনটি? এর সমার্থক শব্দ হচ্ছে কোয়াইট। The word culinary is related to keep. Related to হচ্ছে cooking. How many steps of writing process are there? এর অ্যান্সার হচ্ছে গ 5. He has taken a good decision. Here the verb of the underlined word. Underline word কি decided. The plural form of nucleus is answer হচ্ছে খ nuclei. Rupa is dash taller of the two sisters. Rupa is the taller of the two sisters. Choose the correct passive form of my son bought a new motor bike. Answer হচ্ছে ঘ, a new motor bike was bought by my son. Choose the correctly spelled word. এখানে সুনামির বানান হচ্ছে এটা টি দিয়ে শুরু হবে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে ক নাম্বার, he gave me some advice. বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন? এখন চলে আসছে আমরা সাধারণ জ্ঞানে। গোপালগঞ্জ। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? ছিলেন ক নাম্বার, লর্ড কার্জন। জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা স্থাপন করা হয়েছে কোথায়? স্থাপন করা হয়েছে মালদ্বীপে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 54 হচ্ছে ক 65 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে গ সেন্ট মার্টিন।
কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছেন? এটা হচ্ছে ইউনেস্কো। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত কোথায়? নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত হচ্ছে চট্টগ্রাম জেলায়। বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্ববৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঠিক নাম কি? সঠিক নাম হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ কোনটি? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ বাংলার দুধ। বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান অবস্থিত গাজীপুরে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কয়টি? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন 6টি। ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয়? ঢাকায় সাফ গেমস অনুষ্ঠিত হয় 1985 সালে। কোন আরবের দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন? সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করেন হচ্ছে ইরান। ন্যাটোর 31তম সদস্য দেশ কোনটি? ন্যাটোর 31তম সদস্য দেশ হচ্ছে ফিনল্যান্ড। নিপ্পন কোন দেশের পুরাতন নাম? নিপ্পন হচ্ছে জাপানের পুরাতন নাম। কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কানাডা বিখ্যাত হচ্ছে কাগজের জন্য। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়ার্ল্ড ওয়াচ হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। বিশ্ব ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1944 সালে। মিশর সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করেন? 1956 সালে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? চা তাড়াতাড়ি ঠান্ডা হয় হচ্ছে কালো রঙের কাপে। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কি? ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে অ্যাস্টার। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যাকে উপস্থাপন করেছেন? আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন স্টিফেন হকিং। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? এপসন 1981। মোবাইল ফোন কোন মোডে যোগাযোগ হয়? মোবাইল ফোন যোগাযোগ হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে। এখন চলে আসছে আমরা গণিতাংশের সমাধানে। গণিতাংশটা আমি ব্যাখ্যা সহ সমাধান করব। তো দেখা যাক 540 এর কতগুলো বিজোড় ভাজক রয়েছে। তো এখানে আমি 540 কে লসাগু করব। তো লসাগু করার পর আমার এই যে 3 আর 5 এই যেটা হচ্ছে কি আমাদের বিজোড় ভাজক। এখানে যে পাওয়ার গুলার সাথে 1 1 যোগ করে নিব। 3 যোগ 1 আর এখানে পাওয়ার ছিল 1 1 যোগ 1 তাহলে 4 দুগুণে 8টি। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এর সূত্র হচ্ছে a + b + ab ভাগ 100। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? 125%। একজন ঘড়ির দোকানে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 90%। তাহলে এই 90% সমান সমান কত? 625। তাহলে 1% সমান সমান কত? 100% সমান সমান কত? 694.44 টাকা। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তার মূলধন ছিল কত? 1600 টাকা। তিনি সুন্দর করে অঙ্কটি করা আছে। 4 বছরে 128 টাকা, 1 বছরে। এরপর 2% 1% 100%। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির গসাগু হচ্ছে 4। গসাগু সমান সমান লসাগু ভাগ অনুপাতের গুণফল। এটা হচ্ছে গিয়ে কি আমাদের সূত্র। যদি দুইটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারে না? যোগফল হতে পারে না হচ্ছে 178। কত হতে পারে না? 178। 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2।
অ্যান্সার হচ্ছে কত 13। এক ব্যক্তি ঘন্টায় 5 কিমি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 3 কিমি বেগে চলে ফিরে আসলো, যাতায়াতে তার গড় গতি কত? যাতায়াতে তার গড় গতি হচ্ছে 15/4 কিমি পার ঘন্টা। এখানে সূত্র হচ্ছে 2xy x plus y a minus 1/a = 5√3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? এই স্কয়ার সমান হচ্ছে কি 77। a কিউব মাইনাস 7a মাইনাস 6 এর একটি উৎপাদক কত? এর একটি উৎপাদক করার জন্য হচ্ছে আমাদের বহুপদীর উৎপাদক থেকে মানে উত্তরটা করতে হবে। a সমান -1 বসালে এটা সমান 0 আসবে, তারপরে দেখেন এটা সমান 0 আসছে, এরপরে a প্লাস 1 হবে রাশির উৎপাদক। যদি মাইনাস নেই এখানে a এর মান তাহলে প্লাস চলে আসবে, যদি প্লাস নেই তাহলে মাইনাস আসবে। তো উৎপাদকটা হচ্ছে a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 3। একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো? কট আউট হয়েছে 3 জন। এখানে সুন্দর করে অ্যান্সারটা করা আছে, তো দেখে নেবেন। লগ x পাওয়ার হচ্ছে গিয়া কি 324 = 4 হলে x এর মান কত? x এর মান হচ্ছে 3√2। তো যে 1 - 1 + 1 একটা ধারা দেওয়া আছে, n সংখ্যক পদের যোগফল কত হবে? n সংখ্যক পদের যোগফল হচ্ছে ½ * 1 - -1 টু দি পাওয়ার n। 1 2 3 4 5 6 অঙ্কগুলো যতবার ইচ্ছা ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যায়? 3 অঙ্কের 216টি সংখ্যা তৈরি করা যায়। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হবার সম্ভাবনা কত? মৌলিক পাওয়ার সম্ভাবনা 3/10। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? কোণটির মান হবে হচ্ছে কত 57। পূরক কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তারপরে ছোট কোণ বড় কোণের পার্থক্য দেওয়া আছে 24 ডিগ্রি। এখন বড় কোণটি সমান হচ্ছে গিয়ে এই যে প্রসেস আর এই যে অ্যান্সার। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে তৃতীয় বাহু কোনটি হতে পারে না? 22 সেন্টিমিটার হতে পারে না। একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে একটি 10,000 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? মাঠটির প্রস্থ x ধরে নিচ্ছে, 10 মিটার বৃদ্ধিতে x প্লাস 10, তাহলে ক্ষেত্রফল এত সমান এত, অ্যান্সার হচ্ছে 90 মিটার। একটি বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে বহুভুজটিতে মোট কয়টি বাহু আছে? বাহু আছে কয়টি? 8টি। সূত্র হচ্ছে n θ = কত? 360। একটি সিলিন্ডারে ভূমির ক্ষেত্রফল 100 পাই বর্গ মিটার এবং সিলিন্ডারটির আয়তন 900 পাই ঘনমিটার হলে সিলিন্ডারটির উচ্চতা কত? সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে 100। এখানে ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার = 100 পাই, পাই বাদ r স্কয়ার = 100। এরপর সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই r স্কয়ার h = আসতেছে 900 পাই। সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 9 মিটার। যদি a = 45 ডিগ্রি হয় তবে cos 2a এর মান কত? cos 2a এর জায়গায় 45 বসাইলাম, 90 ডিগ্রি এর মান কত? 0। একটি তাল গাছ এর পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানের গাছের শীর্ষে উন্নত কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? তাহলে tan কোণ ACB = লম্ব বাই ভূমি, এইভাবে করলে h = আসতেছে 17.32 মিটার। sec θ প্লাস tan θ = 7/5 হলে sec θ মাইনাস tan θ = কত? এখানে আমি সূত্র করব sec স্কয়ার মাইনাস tan স্কয়ার = 1। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ফেলছি = 1। এটার মান বসাইছি 7/5। তো এই পাশে গেলে উল্টায়া যায় 5/7। log a by b plus log b by a = log a plus b হয় তবে log a by b এটা সমান এটা। এখন এখানে log এর যোগ থাকলে গুণ হয়, log কমন নিয়ে গুণ হয়ে গেছে, চলো পুরা এই পাশে প্লাস b। এটা কাটা যাচ্ছে, এই a
এই এ কাটা যাচ্ছে, এই বি কাটা যাচ্ছে, এখানে 1 থাকতেছে, উভয় পক্ষ থেকে লব বাদ, তাহলে a প্লাস b সমান সমান 1। a টু দি পাওয়ার x সমান সমান p, a টু দি পাওয়ার y সমান সমান q, এবং a স্কয়ার সমান সমান p টু দি পাওয়ার y, q টু দি পাওয়ার x ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার z। তবে x y z সমান সমান কত? এটা অঙ্কটা এখানে করে দেওয়া আছে, তো সুন্দর করে একটু করে নেবেন। অ্যান্সার হচ্ছে 1। আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং অবশ্যই আপনার স্কোরটা কমেন্ট করে জানাবেন।